ভাবছি বাণিজ্য মেলায় যামু, তারপরে একবার ভাবছি যাবো না, কিন্তু আমার ছোট ছেলে আরিয়ানের আবদার রাখার জন্য বাণিজ্য মেলায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি এত মানুষ, এত মানুষের ভিড়ের ভিতরে এই বাণিজ্য মেলায় বাচ্চাদের নিয়ে ঢুইকা চলে গেলাম। এত মানুষ আমি কখনো দেখি নাই। শুক্রবার গেছি তো তাই এত ভিড় হইছে, বাচ্চাদের বন্ধ থাকে। আর বাণিজ্য মেলায় যাওয়ার পরে যেই জিনিসটাই ধরি হেডাই আগুন হইয়া যায়, যেটাই ধরি হেডাই হীরা হইয়া যায়, স্বর্ণ হইয়া যায়। বুঝলাম না, জিনিসের যদি এত দাম থাকে তাহলে ভাই বাণিজ্য মেলা এত কিছু উঠানের কি দরকার? সবাই তো কেনার মতন সমর্থ থাকে না। যেই জিনিস বাহিরে 2,000 টাকা সেই জিনিস 3,000, 4,000, 5,000 টাকা। কেন এত দাম কেন ভাই? আমরা তো বাহিরেও কিনতে পারি। যাই হোক, কোনো ব্যাপার না, বিক্রি করুক, কারণ ওনারা তো অনেক টাকা ইনভেস্ট করছে, এটাও আমি বুঝি। কিন্তু আমরা ঘুরতে গেছি, ঘোরার উদ্দেশ্যে গেছি। বাচ্চারা খাওয়া দাওয়া করছে, কেনাকাটা টুকিটাকি করছি, অনেক কিছুই কেনার খুব ইচ্ছা ছিল। কিন্তু যেই দাম, এই দামের মধ্যে ভাবলাম কিনবো না। কিছু জিনিস পছন্দ করে রেখে আসছি, এগুলা আল্লাহ যদি বাঁচায় আগামী বছর কিনে আনবো। আর যেই চাদরগুলা দেখছি এই চাদরগুলা আমাদের বাহিরে 12 থেকে 1300 টাকা, হাইস্টলে 1500 টাকা, আর ওইখানে 3,000 টাকা। এটা কি সম্ভব? এত কেনাকাটা করা সম্ভব? এত দাম দা তো কেনাকাটা করা কিছুতেই সম্ভব না। তারপরে যাইয়া দেখি বাণিজ্য মেলায় আবার মনির খানও আইয়া পড়ছে। মনির খানের অনেক সুন্দর গান দেখলাম। অনেক দর্শক, এত দর্শক যে কইতে আইছে বুঝলাম না। তারপরও খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব এনজয় করছে। আর আমাদের বাণিজ্য মেলা ঘোরা শেষ রাত 10টায়, ওইখান থেকে বের হইয়া গেছি। অনেক ভালো লাগছে। সবাই বাণিজ্য মেলায় চলে যাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।